আমাকে এই শালবনে মেরে মাটি চাপা দিয়েছে। সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? দেখুন তো এই জুতো জোড়া চেনেন কিনা। আপনার প্রথম চলচ্চিত্র শেষ চুম্বন, এই চলচ্চিত্রটি কত সালে নির্মাণ করেন এবং এটার শুরু থেকে স্ক্রিপ্টিং থেকে শুরু করে হল পর্যন্ত একটা ছোট্ট গল্প বলেন। এটা বিশাল বেদনাদায়ক। শেষ চুম্বন ছবিটা যারা দেখছে তারা, আমি বলবো না, আজকে আপনি ইউটিউবে ঢুকেন বঙ্গবিটিতে, একটা কমেন্টস বাজে লেখে না, এমনও কথা বলছে চোখে জল ধরে রাখতে পারলাম না, টিমকে সালাম জানাই। এরকম ছবি বাংলাদেশে হয় সম্ভব? এমন কাহিনী, এই কাহিনীর কিন্তু আমি নিজেই লিখেছি, আর আমি অন্য ছবি বানাই না, আমি নিজে লিখি। আমার কিছু বড় বড় স্ক্রিপ্ট এখন লেখা আছে, আমি নিজে লিখি, নিজে চিত্রনাট্য করি, নিজে ব্যাকগ্রাউন্ড করি, সব করি, গান লিখি। সোজা কথা, আমি এই পর্যন্ত 10,000 বই পড়েছি। আপনি এই শেষ চুম্বন চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন কে? এটা আরেকটা কথা বলতে হয়, সাগর আহমেদ। আচ্ছা, বুঝলো না? এখন তার সাথে এই ছবি ব্যাপারে, ব্যবসা ব্যাপারে, মার্কেটিং ব্যাপারে অনেক খুব তার থাকতে পারে এবং আছে। সবাই চলচ্চিত্র বুঝে না, চলচ্চিত্র হাল কি এখন আপনি ভালো জানেন। আমি জানি তুমি 1 কোটি টাকা দিয়ে ছবি বানাইছো, কত টাকা রিটার্ন পেয়েছো? এটা মনের ক্ষুধা, এটা শিল্প, এটা সাধনা, এটা ক্লাইম্যাক্স, একটা সিনেমা। এটাতে আমাদের বেঁচে থাকা। যেমন আমি বলতে আমার ভবিষ্যতে আমি ঝ নামে একটা ছবি বানাবো। ঝ, শুধু ঝ। ঝটা একটা গোয়েন্দা সংস্থা, আচ্ছা, একটা ওই রয়ের মতন, তারপর পাকিস্তানের যে গোয়েন্দারা থাকে দেশে আগমন হয়, এরকম একটা সাংবাদিক নিয়ে একটা কাহিনী আমার ভবিষ্যৎ। শুভকামনা। হ্যাঁ। আপনার এই শেষ চুম্বন চলচ্চিত্রের কাস্টিং কে কে? শেষ চুম্বন ছিল সঞ্জিতা তন্ময়, সাগর আহমেদ, শিশু শিল্পী রাইসা, বাবা মার কাহিনী রাইসা। সে খুবই ভালো মেয়ে এবং সে এখন অনেক বড় হয়েছে। এখন বলতেছে তোমার ছবি যদি করো ভাইয়া আমি অভিনয় করবো, তাহলে ওই জগতে যাওয়ার নেই। যেহেতু আমি সবাই একটা ভদ্র পরিবার থেকে উঠে আসছে, অবশ্যই। বিশেষ করে আমি আমার দাদার কথা চিন্তা করতে হয়। আমার দাদা ছিল হাজি, গরিবুল্লাহ মৌলভী সাহেব। আমার হাত দিয়ে এমন কিছু তৈরি হবে না যেটা আমার শিবাকে লাঞ্ছিত করা হয়, অপমান করা হয়। আপনার এই শেষ চুম্বন চলচ্চিত্রে শুটিং এর স্মৃতিমধুর কোনো ঘটনা, খুব মজাদার ঘটনা? সেই ধরনের বেদনাদায়ক ঘটনা আছে। আচ্ছা, বলেন, শেয়ার করেন। এই ছবিটা যদি আমি জাজ থেকে রিলিজ দিতে পারতাম, মার্কেটিং করতে পারতাম, ফিল্মের উপর যে কত বড় পলিটিক্স আছে, আমাদের তরুণরা আজকে ইন্ডিয়ার দিকে তাকান, শুধু আমাদের জন্য আমরা পিছিয়ে আছি। হ্যাঁ, আমাদের জন্য আমরা পিছিয়ে আছি। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এমন কোথাও কর্তা নেই। আর একটা মান্না যদি জন্ম হতো, হ্যাঁ, আর একটা মান্না যদি জন্ম হতো, তাহলে এই ফিল্মটার, আর একটা জসিম ভাই যদি তৈরি হতো, তাহলে এই চলচ্চিত্রে এই দূর অবস্থা হতো না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা। আমাদের এখন আর একটা মান্না দরকার, আর একটা জসিম ভাই দরকার। মান্না ভাই আর জসিম ভাই। এখন হচ্ছে ঘটনাটা কি ছিল? আমার ছবির লাস্ট দৃশ্য আমি টেলিফোনে আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আমি শেষ করেছি, কারণ বাংলাদেশের মতো আমি একমাত্র পরিচালক যে চাকরি বজায় রেখে এই ছবি আমি শেষ করেছি। শুক্র শনি, হ্যাঁ, 6 মাসে শুক্র শনি শুটিং করে বন্ধ। এই শুক্র শনিবারও আমি নাম বলবো না, আমার উপস্থিত কর্মকর্তা, এই মিটিং আছে চলে আসো, অথচ আমার লাস্ট দৃশ্য, আমার ক্লাইম্যাক্স, আমার সেন্টিমেন্ট এখানে আমি বাঙালিকে কাঁদাবো, বাংলা সিনেমাকে দর্শকদের কাঁদাবো, সেখানে আমার ফোন দিয়ে আমি বাধ্যতামূলক অবাধ্য হতে পারি না। আমাকে আমার 1 র্যাঙ্ক বা 2 র্যাঙ্ক উপরে মিটিং আছে, তাড়াতাড়ি আসো। তা আপনি বলে ছুটি নিতে পারতেন। আমি ছুটি, কিন্তু ওই দিন কিন্তু ছুটি নিয়েছি। আমি এখানে বলবো না যে আজিজ স্যার জড়িত না, আমাকে হ্যারাসমেন্টই করা হয়েছে প্রচণ্ডভাবে। আমি কাঁদছি, বাসে, মানে আমি গাড়িতে আসতেছি আর কাঁদতেছি, আর ফোনে বলতেছি এটা করো। কারণ আমি তো নতুন পরিচালক, সাগর আহমেদ টাকা দিয়েছে, নায়কে সাগর আহমেদ টাকা দিয়েছে। খুবই আমি কাঁদছি চিৎকার করে, এটা কি হলো? পরে বললাম এই শট এইভাবে নাও, রাইসাকে ফোন দিলাম, তুমি এইভাবে শট দাও, এইভাবে শট দাও। এটাই রিলিজের সময় ছবি জাজ থেকেই হবে। আমার সহ্য ক্ষমতা প্রচুর। সে আমার উপযুক্ত কর্মকর্তা হতে পারে, কিন্তু আমার শিক্ষায় সে কিন্তু আমার অনেক নিচে। আমি তার নাম বলবো না, সে অনেক নিচে, ঠিক আছে? তারপর ছবি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোনো এখন সুপারস্টারের কাছেও 1,000-1,500 কমেন্টস নাই, পুরা 2 লাইন 3 লাইনের গুড, ভালো, নাইস হয়েছে, এখানে ভুল হয়েছে, এখানে হয়েছে। আমার 1,000 কমেন্টসের ভিতরে একটা ভুল ধরে দেখান তো,
কিভাবে ছবি শোনা হয়েছে, কিভাবে কি হয়েছে, তাহলে তো আপনাকে অনেক হ্যারেস করা হয়েছে। প্রচুর। আর মিডিয়ার জগৎটা যদি ইন্ডিয়ার মতন হতো, ইন্ডিয়া ভালো ভালো ছবি বানাচ্ছে, আর্ট ফিল্ম বানাচ্ছে, নতুনদের তৈরি করে দিচ্ছে, ওদের কথাও ওরা চিন্তা করতেছে। যে ইন্ডিয়া আমাদের মানে বিশেষ করে কলকাতা ফিল্ম, আমি কি বলবো, আসুক আমার সাথে থিসিস করতে, আমার কাছে সাধারণ জ্ঞান নিতে আসুক, আমি ফিল্ম শিখাই দিব, আমি পড়াই দিব। ইন্ডিয়াতে একটু কানাঘুষা হয়। এই শেষ চুম্বন চলচ্চিত্রে যে বাচ্চা মেয়েটি অভিনয় করেছে তার বাবা মাও কিছু টাকা ইনভেস্ট করেছে, এটা অবশ্যই সত্য? অবশ্যই অবশ্যই। কি পরিমাণে ইনভেস্ট? সাগর 5 লাখ টাকার মতন। 5 লাখ টাকা। হ্যাঁ, তাহলে আমি তো মিথ্যা বলি না। হ্যাঁ, জি। আমি মিথ্যা বলি না। ওরা হেল্প করেছে দেখে আমি পরিচালক। সাগর আহমেদ আমাকে হেল্প করেছে, জি আমি ওকে নায়ক বানিয়েছি। জি। কিন্তু ব্যবসায়ী গেম এখন হয়তো সাগর আহমেদ বুঝতেছে যে আমি রাইট ছিলাম। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন, যেহেতু আপনি জাজ মাল্টিমিডিয়ায় চাকরি করেছেন, তো জাজ থেকে কেন ছবিটি রিলিজ হলো না? পলিটিক্স খুবই ভালো ছিল, এই সম্পর্কটা নষ্ট করেছে কিছু কিছু ফিল্মের পরিচালক। হ্যাঁ, বাইরের কিছু প্রোডাকশন ম্যানেজার। আমি বাইরের প্রোডাকশন ম্যানেজার মাস্টার্স করা, ইন্ডিয়াতে মাস্টার্স করা, একটা আর্ট ডিরেক্টর মাস্টার্স করা, আর এখানে লেবার। আমি এখন সত্য বলবো, জি। কারণ আমি খুব চুপ ছিলাম। বাংলাদেশের ফিল্মের অবস্থা কি বলবো, বড়দের জন্য এরকম না। আমাদের অনেক ক্রিয়েটিভ ডিরেক্টর আছে। তুমি ছবি রিলিজ দিয়েছো, কাকরালের জন্য তুমি বেরোছো কোনো কিছু? কথা বলো তো এখানে, আমি তোমাকে প্রশ্ন করি। জি ভাই, এখানে বড় সিন্ডিকেট কাজ করে, এটা নিয়ে আমি আলাদা ভিডিও একটা তৈরি করেছি, আমার হ্যাঁ। চ্যানেলেও আছে। হ্যাঁ, আমি জানি যে এখানে কিরকম ভাবে হ্যাঁ। সিন্ডিকেটেড ফেলে না। সব ঠিক ছিল। অ্যানালগ যুগের আমলা যদি এই ডিস্ট্রিবিউটার হয়, অ্যানালগ যুগের এই ডিজিটাল যুগে কতটুকু শিক্ষিত আমার প্রশ্নবোধক। আমি দরকার পড়লে আমি ঘরে বসে ছবি বানাবো, আমি শেরপুর বসে, আমার শেরপুর অনেক এসে, আমি কক্সবাজার যাবো, আমি ছবি বানাবো। আমার সমিতির থেকে আমাকে বাইর করে দিলে আমার কিছু যায় আসে না। এখন আমি মানি, আমি শ্রদ্ধা করি, আমার শিবার থেকে ভদ্রতা। দ্বিতীয় চলচ্চিত্র, যেটা শাপলা মিডিয়া প্রযোজিত 2 ঘন্টা 10 মিনিট, চলচ্চিত্রটিতে মানসী প্রকৃতি নামে একজন আর্টিস্ট কাজ করেছে, যিনি এখন নাটকের একজন জনপ্রিয় নায়িকা। তাকে নিয়ে আপনি চলচ্চিত্রটি বানিয়েছেন, তার সম্পর্কে কিছু যদি বলতেন। আমি, সবাই শুনলে হাসবে যে আমি সুপারস্টার, আমার হাতে অনেক এখন মোটামুটি ধরনের কিছু সুপারস্টার তৈরি হয়েছে। জি জি হ্যাঁ, আমি নাম বলবো না, জি। তাদেরকে আমি ছোট করব না। আমি তাদেরকে টক শো করাইছি, রিহার্সেল করেছি। এমনও আছে দিনে 17টা টিভিতে একসাথে সাক্ষাৎকার দিয়েছে, আছে হাতির জন্য রেলি করেছি, অল বাংলাদেশ মুড়ে মুড়ে, হ্যাঁ, ট্রেলার প্রদর্শন করা হয়েছে। সব এইটার ব্রেনে যে যেটাই বল। কিন্তু আজিজ স্যার, আমি তাকে সালাম জানাই, তিনি আমাকে ভুল বুঝছে। হ্যাঁ, তিনি আমাকে ভুল বুঝছে। আমি অনেক দূর, আমি একটা স্ক্রিপ্ট শোনানোর জন্য অনেক চেষ্টা করেছি, আমি পারিনি। তারপর সে আমার মহারতে আসলো শেষ চুম্বনের, সে আমাকে শুভকামনা জানালো, সে করো। কিন্তু যা যা একটা দুর্ঘটনা করেছিল, আমি একা ছিলাম অফিস পাহারা দেওয়ার জন্য, কোনো কিছু না। আমি চলচ্চিত্রকে মন থেকে ভালোবাসি। আমার এখনও 5 কোটি টাকার অ্যাসেট আছে। অ্যাসেট বিক্রি করে কি ছবিতে লাগাবো? না না, প্রশ্নই আসে না। এই মেয়েটা হয়তো নাটক করে, তাকে নিয়ে আমার একটা প্রোডাকশন সামনে হবে আরও, ছবির নাম ঝড়। এই মেয়েকে যদি নিজে বুঝে এবং উদ্দেশ্য যদি থাকে, আমি উপরে উঠবই, ফার্স্ট ক্লাস নায়িকা হবে। এখনও তার বয়স হয়তো এখন 25, 26 বা 27 পার হয়ে গেছে, এখনও তার সে ড্রিম গার্ল হয়ে থাকতে পারবে, সে যদি কমেন্টস মানে। দুর্দান্ত অভিনয়, 2 ঘন্টা 10 মিনিট রিলিজ হলেই বুঝতে পারবেন। ও তো এর আগেও বেশ কয়েকটি চলচ্চিত্রের হ্যাঁ। অভিনয় করেছে। ওকে ঠিক কাজে ব্যবহার করতে পারেনি। এই 2 ঘন্টা 10 মিনিট যদি রিলিজ যায়, জানি না রিলিজ যাবে কিনা। শাপলা মিডিয়ার অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে। জি। ব্যক্তিগতভাবেও এই হাউসটা আমার পছন্দ না হলেও ঘটনার চক্রের ছবিটা আমার হাতে আসা যায়। দ্বিতীয় ছবিটা এখন রিলিজ হবে কিনা জানি না। যদি রিলিজ না হয় ওদের প্রোডাকশন থেকে, এই ছবিটা আমি পুনর্নির্মাণ করবো মানসিক প্রকৃতিকে নিয়ে, যদি আল্লাহ রাখা মতো। এই প্রকৃতি ও যদি সত্যি কথা কমেন্টস মানে, যদি ভালো ছবি করতে চায়, আমার পরবর্তী প্রোডাকশনেই হ্যাঁ বলবে যে মানসিক প্রকৃতি আসলে কি। ঝড়, ছবির নাম ঝড়। ওনার কিছু ভালো বা খারাপ গুণাবলী বলুন, যেটা
ওনার কেরিয়ারে এগিয়ে নিতে সাহায্য করবে? সে অভিনয় জানে, যে কোনো অভিনয়, আচ্ছা, কিন্তু সে লাইন তো লেন্থ মানতে চায় না। একটা সাধনা, একটা ড্রিম। এখন ও তো ভালো জনপ্রিয়তা পেয়েছে, বেছে বেছে কাজ করুক, আর কিছু কিছু স্ক্রিপ্ট পরে বিশ্লেষণ করুক। আমি মনে করি এই প্রজন্মের ফারিয়ার পরে একজনের নেই ওর অভিনয়ের কাছে দাঁড়াতে পারে। কখন আমি ভোর 4টায় শ্যুট করছি, 4টায় পেয়েছি, জি, 10টায় বেশি, 10টায় বেশি। আমার কাজের ক্ষেত্রে সে কখনো ই করেনি। সে পাহাড়ের পর পাহাড় ডেঙ্গা উপরে শেষ দৃশ্যে নায়ক ও হাত ছুটে পড়ে যাবে নায়ক, হ্যাঁ হ্যাঁ, ওই সময় যে তার একটা চিৎকার ছিল পাহাড়ের নিচে। কোনো কোনো ছবিতে দেখেছেন নায়িকার হাতে নায়ক খুন? এই ছবিতে উঠেই গেছে। ওই দৃশ্যটা যারা ইউনিট মেম্বার ছিল তারা বলতে পারবে, এবং সার্জারিতে অঞ্জনা ম্যাডাম ছিল। সে ওই ছবি থেকে কয় এত ক্লাইম্যাক্স কেন, সেই বলে এত শ্বাসরুদ্ধকর কেন। 2 ঘন্টা 10 মিনিট। ছবির নাম ছিল মৃত্যুর পূর্বে 2 ঘন্টা 10 মিনিট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা পরে আপনি 2 ঘন্টা 10 মিনিট করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।